করে থাকে। প্রত্যেক লীলার আগে আগে গৌরচন্দ্রিকা আস্বাদন তারা নিজেরাও করে, ভক্তদেরকেও করায়। এর কারণটা কি? কারণ মহাজন বললেন, এই কলিকালে এসেছি, এই পৃথিবীতে জন্ম পেয়ে এই যে আমরা এত বড় বড় হরিবাসর করছি, কীর্তনের আসরে বসে থাকতে পারছি, বাহু তুলে হরিবল বলতে পারছি, রাধা গোবিন্দের মহিমা জানতে পারছি, রাধারানী কে, গোবিন্দ কে আমরা জানতে পারছি কার দ্বারা? শুধুমাত্র আমার মহাপ্রভুর দ্বারা। আজকে মহাপ্রভু নিজে হরিনাম প্রচার করে গেলেন কলিযুগে, নইলে এই হরিনাম আমরা কোথায় পেতাম বাবা? কীর্তন আসরে বসে কীর্তন শ্রবণ করবার মতো সৌভাগ্য আমাদের ছিল না। আজকে এই অসম্ভবকে সম্ভব করেছেন একমাত্র গৌর হরি আর নিত্যানন্দ। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, নিতাই চারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আমারে টিনিয়া লহ বলো গৌর হরি। এই কীর্তন এনেছেন কোথা থেকে? রাধারানীর খাস ভান্ডারের অমূল্য সেই নাম ও প্রেম গোলক বৃন্দাবন থেকে গৌর হরি এনে দিয়েছেন আমাদের এই কলিযুগে, কলিজীবের দ্বারে দ্বারে। আর বিতরণ করেছেন কে? কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম পৌঁছে দিয়েছেন আমার নিত্যানন্দ প্রভু। তবে মা, আমরা যে কলিযুগে বাস করছি, আমরা কলিযুগের ভগবানকেই চিনি না। কলিযুগের ভগবান যে আমাদের গৌর হরি, কই তাকে একটু তো ভজন করি না? কণ্ঠে তুলসীর মালা পরি না, কপালে তিলক করি না? এই তো আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে এখন। মহাপ্রভুকে জানতে হবে কলিযুগে বাস করতে গেলে কে আমাদের এই জগতের স্রষ্টা ঈশ্বর, তাকে জানতে হবে। কলিযুগের ভগবান হচ্ছে গৌর হরি। আর এই যে কীর্তনটা শ্রবণ করছি, এই কীর্তন কিন্তু আমার গৌর হরির সম্পদ। কীর্তনের মাধ্যমে গৌর হরির নাম প্রচার হচ্ছে, গৌর হরি নিত্যানন্দের নাম শ্রবণ করছি। তাই লীলার প্রারম্ভে গৌর চন্দ্রিকা আগে আস্বাদন করা হয়, তারপরে লীলা, লীলায় প্রবেশ। গৌর চন্দ্রিকা না শ্রবণ করলে লীলার কিচ্ছু বুঝতে পারবেন না। তাই শাস্ত্রে বলছে, মহাজন বললেন, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে গো, জগতে জানাতো কে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা বলে জগতে জানাতো কে গো, জগতে জানাতো কে। আমার রাধা মহিমা কে জানাতো, আমার রাধা মহিমা কে জানাতো। আমার গৌর যদি না জানাতো, রাধা মহিমা কে জানাতো। আমার গৌর যদি না জানাতো, রাধার মহিমা কে জানাতো। জগতে জানাতো কে গো, জগতে জানাতো কে। মধুর বৃন্দাবন বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দাবন বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী
ভাবেরও ভক্তি শকতি হইত কার গো, শকতি হইত কার। আবার বড় যুবতী ভাবেরও ভক্তি শকতি হইত কার গো, শকতি হইত কার। তাই বললেন তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ গাও গাও পুন গাও গাও পুন গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। গাও গাও পুরো গৌরাঙ্গের গুণ সরল করিয়া তোমরা গাও গাও গুণ সে গৌরাঙ্গ গুণ আজ সরল করে তিন ভুবনে এমন দয়াল না দেখি আর কজন। আবার তিন ভুবনে আমার এমন দয়া আমি না দেখি আমি এমন দয়াল দেখি নাই গো, আমি এমন দয়া দেখি নাই গো এমন দয়াল দেখি নাই গো। আমি এমন দয়া দেখি নাই গো বলি আমার দয়াল গোরার মতো, এমন দয়া দেখি নাই গো বলে আমার দয়া গোড়ার মতো যেজন মার খেয়ে হরি নাম বিলায়। আমার দয়াল গোড়ার বিদায় মোর হরি হরি নাম বে আমার দয়াল গোড়ার মতো আমার খেয়ে হরি নাম বিলায় আমার দয়াল গোড়ার মতো আমার খেয়ে হরি নাম বিলায় আমার দয়াল গোড়ার মতো আমার খেয়ে হরি নাম বিলায় এমন দয়া দেখি নাই গো না দেখি আর কোজন, না দেখি আর কোজন। এমন দয়াল আর দেখি নাই। শাস্ত্রের কথা তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ তিন ভুবনে এমন দয়াল না দেখি আর কোজন। এত দয়াল আমার গৌর হরির মতো এমন দয়াল এই জগতে হয়তো খুঁজলেও পাওয়া যাবে না। এত দয়া তার, এত মায়া। আহা, তিনি স্বর্গসুখ ত্যাগ করে তার কিসের অভাব? তার তো কোনো অভাব নেই, তবুও তিনি স্বর্গসুখ ত্যাগ করে আমাদের এই নদিয়ার মাটিতে নেমে এসে, কলিযুগের মাটিতে নেমে এসে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম বিতরণ করেছে। গৌর হরি যেচে যেচে ওগো তোমরা হরিনাম নাও, এই হরিনামে তোমরা মুক্তি পাবে। তিনি হরিনাম প্রচার করেছেন নিজে ভগবান হয়ে, আর আমরা তার অনুগামী হয়ে, আমরা সাধারণ মানুষ হয়ে আজকে ভগবানকে চিনি না, ভগবানের নাম করি না। হরিবাসরে আসতে আমাদের লজ্জা হয়, হরিনামে দুটি বাহু উত্তোলন করতে আমাদের লজ্জা হয়, কণ্ঠে তুলসীর মালা পড়তে আমাদের লজ্জা হয়, কপালে তিলক ধারণ করতেও আমাদের লজ্জা লাগে। যদি সম্মান নষ্ট হয়, কেউ যদি দেখে ফেলে যে হরিনামে আমি বাহু তুলছি, একটা প্রেস্টিজের ব্যাপার, কে দেখে নেবে হয়তো। কিন্তু হরিনামে কখনো লজ্জা করতে নেই। মহাপ্রভুর নাম, মহাপ্রভু আমাদেরকে এই নাম দিয়ে গেছেন, এই নামেই আমরা সকলে উদ্ধার পাবো, এই হরি নামেই আমরা উদ্ধার পাবো। তাই চলুন, কলিযুগের মহামন্ত্র হচ্ছে হরি নাম। 16 নাম 32 অক্ষর মহামন্ত্র, বলে এর উপরে আর কোনো মন্ত্র হতে পারে না। তাই আজ যখন সকলে আমরা নবকুঞ্জে উপস্থিত হয়েছি, ভক্ত সঙ্গ করতে পারছি, তাই এই ভক্ত সঙ্গে আমরা সবাই মিলে গেয়ে উঠব, সেই মহাপ্রভুর চরণে শরণ নিয়ে গাইব। তো
তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 নামে বুক ভরে যায় অভাব মিটায়, 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 স্বভাব জানায় মহাসুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো সবাই মিলে মুখে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল উলুধ্বনি। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। তাই আজ দার্শনিক পদকবি ভাবলতার অন্তরালে দাঁড়িয়ে লীলা দর্শন করে বলছেন, এ রাধা মোহন দাস প্রেমময় ভাই, হে রাধা মোহন দাস প্রেমময় ভাই, এ রাধা মোহন দাস প্রেমময় ভাই, হে রাধা মোহন দাস প্রেমময় ভাই, গোপত গৌরাঙ্গ লীলা করুত প্রকাশ, রূপত গৌরাঙ্গ লীলা করত প্রকাশ, এবার প্রকাশ যে করিল, এবার প্রকাশ যে করিল, এবার প্রকাশ যে করিল, এবার প্রকাশ যে করিল, গোলকে গোপনের নাম প্রকাশ যে করিল, গোলক গোপন লীলা, রাধা মোহন দাস, গোলকে 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 গোপন লীলা, রাধা মোহন দাস, প্রকাশ যে করিল। এই নবকুঞ্জে এসে আহা কত সুন্দর নাম নবকুঞ্জ, সত্যি কুঞ্জের মতো করে সাজানো আছে, নামটাও সার্থক, সেই সঙ্গে ভক্তবৃন্দ, সব দিক দিয়ে সর্বসুন্দর। তাই এই নবকুঞ্জে আমরা শ্রবণ করব রাধা গোবিন্দের লীলা কীর্তন। চলুন আমরা এবার গৌর চন্দ্রিকা আস্বাদন করব। কি জানি কি ভাবে
কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো মরিয়া রে মরিয়া রে প্রভুর কিনা ভাবে উদয় হলো মরিয়া রে মরিয়া উদয় হলো আহামরি জানি কি ভাবে অবশ্য আরে কি বা হ্যালো, আমাদের যারা সিকিউরিটি রয়েছেন, আমাদের রেড ক্রসে সাইকেল গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে একজনকে চলে যেতে বলবো। যারা আমাদের এই গেটের সামনে মোটরসাইকেল এবং সাইকেল রেখে জায়গাটাকে সংকুচিত করছেন, আমি অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমাদের যেখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে আপনারা আজ থেকে জেনে যান। রেড ক্রসের যে প্রসারিত জায়গা রয়েছে সম্মুখে, সেখানে গাড়ি সাইকেল রাখবেন, আমাদের সিকিউরিটি থাকবে। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। ধন্যবাদ। জয় গৌর, জয় নিতাই। জয় নিতাই, গৌর হরি বল, হরে কৃষ্ণ। জয় নিতাই। কে জানি কে ভাবে গোরা, গোরা আর কি জানি কি ভাবে গোরা, গোরা গৌরী দাসে গৌরী অবশ্য রাধা রাধা বলি, গোরার সব সঙ্গ
ওরার সব সঙ্গ অবসল আজ রাধা বলি কেঁদে কেঁদে সব সঙ্গ অবসল আজ রাধা বলি কেঁদে কেঁদে গোরার নয়ন জলে বুক ভেসে আজ যায় রাধা বলি কেঁদে কেঁদে ঘোড়ার নয়ন জলে বুক ভেসে যায় রাধা বলি কেঁদে কেঁদে ঘোড়ার নয়ন জলে বুক ভেসে যায় রাধা বলি কেঁদে কেঁদে ঘোড়ার নয়ন জলে বুক ভেসে যায় রাধা বলি কেঁদে কেঁদে ঘোড়ার নয়ন জলে বুক ভেসে যায় ওরার সব সঙ্গ অবসল অবশ হইল অঙ্গ রাধা রাধা বলে অবশ হইল অঙ্গ রাধা রাধা বলে আজ কি জানি কিভাবে গোরা গৌরী দাসে ধরি আজ গৌর হরি আমার কি যেন ভাবছেন গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে শ্রাম নবদ্বীপ মাঝে ভাগ্যবতী সুরধ্বনি আজ প্রবাহিত মহাপ্রভু আমার সেই সুরধ্বনির তীরে দাঁড়িয়ে তিনি রাধা রাধা ভাবে বিভোর রাধা ভাবে তিনি বিভোর হয়ে রাধা রাধা বলে কাঁদছেন শুধু কাঁদছেন নয় তিনি আর কি করছেন ও রাধা নাম জপে গোরা ও রাধা নম জপে গোরা ও রাধা নাম জপে গোরা ও রাধা নাম জপে গোরা গোরা পরম যতনে যতনে ও রাধা রাধা নম জপে গোরা গোরা পরম যতনে যতনে ও কত সুর ধনে বহে অরুণ নয়নে নয়নে ও কত সুর সুর ধ্বনি বহে গোড়ার অরুণ নয়নে নয়নে আজ ভেসে যে গেল রে ভেসে যে গেল রে আজ ভেসে যে গেল রে আজ ভেসে যে গেল রে বলি নয়নের ধারায় ধরা ভেসে যে গেল রে বলে নয়নের ধরায় ধরা ভেসে যে গেল রে আজ নয়নের ধারায় ধরা স্বর্গ হতে মন্দাকিনী নয়নের ধারায় ধরা স্বর্গ হতে মন্দ কিনে নয়নের ধারায় ধরা স্বর্গ হতে মন্দ কিনে নয়নের ধারায় ধরা স্বর্গ হতে মন্দ কিনে নয়নের ধারায় ধরা ভেসে যে গেল রে ভেসে যে গেল রে গৌর হরি প্রেমাশ্রু হয়ে কাঁদছেন কখনো রাধা বলতে বলতে কখনো কৃষ্ণ বলতে বলতে তিনি কাঁদছেন এবং শুধু তাই নয় নিজের সহচর গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে গৌর হরি বলছে গৌরী দাস ও গৌরী দাস তুমি কি বলতে পারো আমার রাধা কোথায় রাধাকে ছাড়া যে আমার প্রাণ বাঁচে না তুমি যদি জানো তাহলে আমাকে একবার বলো গৌরী দাস একবার বলো কেননা তুমি ছিলে পূর্ব লীলায় আমার মরম সখা সুবল বৃন্দাবন লীলায় বৃন্দাবন লীলায় ছিলে আমার মরম সখা সুবল এবে নদিয়ায় এসে তুমি গৌরী দাস নাম ধারণ করেছো তাই বলো তুমি আমার রাধার কথা বলো আমার রাধাকে একবার তুমি এনে দাও আমি রাধার দেখা কোথায় গেলে পাবো আমার রাধা কোথায়
গৌরীদাস কে ছিলেন না? পূর্বলীলায় নাম ছিল সুবল সখা, আর নদিয়ায় এসে নাম ধারণ করেছেন গৌরীদাস। ঠিক তেমনি গৌরীদাসের পরিচয় আমরা পেলাম। এবার জানবো গৌর হরিকে। এক নদী নাগরী অন্য নাগরীকে ডেকে বলছে, ও নাগরী, গৌরকে দেখে তোমরা চিনতে পারছো না? ওই দেখো, চেয়ে দেখো, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। তার ঢং ফিরেছে, রং ফিরেছে, ফিরেছে রং তার ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা দায়। ঢং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা গায়ে। রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা হায় দায়। রং ফিরেছে, হায় হায় রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা গায়ে। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই। কি বলছে? এসেছে ব্রজের বাঁকা, সেই ব্রজের বাঁকা গিরিধারী লাল এবার কলিকালে গৌর হয়ে এসেছে। তো তার কি পরিবর্তন হয়ে গেছে? ঢং ফিরেছে, রং ফিরেছে। ঢং মানে কি? বৃন্দাবনে কেমন ছিল? ত্রিভঙ্গ বাঁকা মুরলীধারী, কিন্তু নদিয়ায় এসে তাকে আছে সোজা হয়ে গৌর হয়ে গেছে, ত্রিভঙ্গ বাঁকা আর নাই। তাই বলছে ঢং ফিরেছে, আবার রং ফিরেছে। রং বৃন্দাবনে ছিল কালো, আর নদিয়ায় এসে গৌর হরি ফর্সা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কালো আর নাই। তাই বলছে ঢং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনাই দায়, চেনার যাবে না। ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই। কালো বরণ নাই। তাহলে কি হলো সেই কালো বরণ? কালো বরণ
নদিয়ায় তাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো আবার নদিয়া। নিত্যানন্দ 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 সঙ্গে করে নেচে 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 আবার যায়। নিত্যানন্দ হায় হায় নিত্যানন্দ নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায় আবার নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায়। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সকাল দেখি আয় তোদের এই সোনার নদিয়ায় এসেছে রোজের বাঁকা এসেছে রোজের বাঁকা কালো ছক্কা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায়। এই যে গৌর কথা আমরা আস্বাদন করছি, গৌরাঙ্গ লীলা এখন যেটা চলছে এটা গৌরাঙ্গ লীলা, এটা ব্রজলীলা নয়। এই যে আমরা এখন আস্বাদন করছি সেটাকে বলা হচ্ছে গৌর চন্দ্রিকা বা গৌরাঙ্গ লীলা। গৌরের কথা, নিতাই যাদের কথা এখানে আলোচনা করা হচ্ছে। তবে এখানে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে রাধা গোবিন্দের লীলা গাইতে হয়, লীলা কীর্তনে রাধা গোবিন্দেরই, রাধা গোবিন্দকে নিয়েই সমস্ত কিছু থাকে। তবে এখানে গৌর কথা কেন আগে আলোচনা করা হচ্ছে? তোমরা গৌর ভজো তোমরা নিতাই ভজো তোমরা গৌর ভজো গৌর ভজো গৌর গুণধর নাম ভজো নিত্যানন্দ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধর নাম ভজ নিত্যানন্দ রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধর নাম ভজ নিত্যানন্দ রাম। নিতাই ভজো তোমরা নিতাই ভজো নিতাই ভজো নিতাই গুণধর নাম ভজো নিত্যানন্দ তোমরা নিতাই ভজ হায় হায় নিতাই ভজ নিতাই গুণধর নাম ভজ নিত্যানন্দ রাম নিত্যানন্দ নিত্যানন্দ ভজলে জীবের হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ ভজলে জীবে হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ ভজলে জীবে হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ ভজলে জীবে হয় আনন্দ। নিতাই ভজো নিতাই ভজো নিতাই গুণধর নাম ভজো নিত্যানন্দ নিতাই ভজ নিতাই গুণধর নাম ভজ নিত্যানন্দ রাম ভজ নিতাই ভজ নিতাই গুণধর নাম ভজ নিত্যানন্দ রাম।
যার কৃপায় মিলে প্রাণ গোবিন্দ অক্রোধ শ্রী নিত্যানন্দ যার কৃপায় মিলে প্রাণ গোবিন্দ আর প্রণতি নিত্যানন্দ যার কৃপায় মেলে প্রাণ গোবিন্দ নিতাই ভজ নিতাই ভজ নিতাই গুণধর নাম ভজ নিত্যানন্দ নিতাই ভজ নিতাই ভজ নিতাই গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম গৌর ভজ গৌর গুণধা নাম ভজ নিত্যানন্দ রাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकन्तु राधाकन्तु नमस्तुते जय जय वैष्णवे नमो नमो गौर भज गौर भज गौर गुणधर नाम भज नित्यानंद গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম গৌর ভজ গৌর গুণধা নাম ভজ নিত্যানন্দ রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম গৌর ভজ গৌর গুণধা